যেদিন 5 তারিখ এদেশের নতুনভাবে স্বাধীন হইল, আমাদেরকে ডাকছে সেনা প্রধান মাওলানা মামুনুল হক সাহেব, আমি এবং মুফতি মনির কাসিম সাহেব, আমরা 3 জন গেছি সেনা সদর দফতরে। সেনা প্রধান ভয় পাচ্ছে, ওনারা যদি আবার পাবলিক আক্রমণ করে, আপনারা একটু চলেন। আমরা বঙ্গভবনে যাচ্ছি, প্রেসিডেন্টের এখানে গাড়িতে যাওয়ার পথে দেখি ওই বড় মূর্তি যেটা বিজয় সরণিতে, এটার গলায় রশি বাঁধছে। রশি বেঁধে গরুরে যেভাবে টানে, গরু টানে দেখেন নাই, 2 সাইডে 2 রশি। কোন রশি? যেগুলো যে আমাদের চট্টগ্রামে বড় বড় স্টিমার বাঁধেছে, এরকম রশি দিয়ে বেঁধে টানা শুরু করছে। একটু কাছে যখন এসে দেখলাম একটা ছোট বাচ্চা মাথার উপর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। জাতির বাবার মাথার উপরে পেশাব, বেইজ্জতার কত করে আল্লাহ, বুঝেন না কেন? বেইজ্জত যদি করে আল্লাহ মরার পরেও তার ছবির উপরও বেইজ্জতি লেখা লাগে। বিগত 16 বছর আমরা এরকম আনন্দের সাথে সাহস করে সুন্দরভাবে বসে মাহফিল করতে পারিনি। আপনারা ফেনী এলাকায় মানুষ, ওলামায়ে কেরামের বয়ান শুনছেন। আমি আজকে এই আপনাদের এখানে আসতেছি চাপাই নবাবগঞ্জ থেকে, রাজশাহী, একেবারে রাজশাহী থেকে আরো প্রায় 100 কিলোমিটার দূরে। ওখানে গিয়ে যে কাহিনী শুনলাম, 16 বছরে কোনো মাহফিলের পারমিশন দেয় নাই। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব হুজুর, ওনার মাহফিল ছিল, অনুমতি নেয় নাই, এই জন্য স্টেজ থেকে ওনাকে বিদায় করে দিয়েছে। তো যে আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে, ইসলাম বিদ্বেষী শক্তির কবল থেকে এই দেশকে মুক্ত করেছেন, সে আল্লাহর দরবারে আর একটু শুকরিয়া আদায় করার দরকার আছে নি? এই জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করে আল্লাহ পাক খুশি হন। হাদিস শরীফে আছে, কোনো নেয়ামতের পরে যেই বান্দা আল্লাহর শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যত জরুরত আছে আল্লাহ পাক পূরণ করে দিবেন। আরেক হাদিস শরীফে আছে, قال النبي عليه الصلاة والسلام أحب الكلام إلى الله أربع। আল্লাহর কাছে 4টা শব্দ বেশি প্রিয়, সবাই বলেন। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 4 শব্দ যদি কোনো বান্দা, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ওসিয়ত করেছেন, হে আয়েশা, ঘুম যাওয়ার সময় আমরা এখান থেকে গিয়ে ঘুমাবো না কিছুক্ষণ পর? আল্লাহ রাসূল হযরত আম্মাজান আয়েশাকে ওসিয়ত করেছেন, ঘুম যাওয়ার সময় তুমি একটা উমরা হজ করলে, কবুল হলে যে সওয়াব, এই একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উমরা হজ করার সময় তো অনেক সময় লাগবে, অনেক টাকা পয়সা খরচ হবে, আমি ঘুমের আগে কেমনে মক্কা শরীফ যাব, এত টাকা কেমনে খরচ করব, আর সময়ও কোথায় পাব? এটা কি বুঝে আসে যে কথা? ঘুমের আগে একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমানো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, হে আয়েশা, যেই ব্যক্তি ঘুমের আগে এই 4টা শব্দ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মকবুল উমরা হজ করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। কি কোন 4টা শব্দ? আবার পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মনে থাকবে তো? আমরা বাড়িতে গিয়ে বলতে পারবো না? বয়স্ক মুরব্বী যারা আছেন, আপনাদের তো কখন আল্লাহ ডাক দে কোনো ঠিক নাই। এই অল্প যে কয়দিন আল্লাহ হায়াতে বাঁচাই রাখছেন, এই কয়দিন কি করব? ছোট্ট ছোট্ট আমল করব। আল্লাহ তাআলা সব এই ছোট আমলের কারণে আল্লাহ আপনাদের আমলের ফাল্লা বাড়ি করে দেবেন।
আমি আপনাদের সামনে পবিত্র কালামের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কয়টা আয়াত নিয়ে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, এই আয়াতগুলো তেলাওয়াত করেছে। কোরআন শরীফে প্রথম নাজিল হয়েছে কি? ইকরা, পড়ো। আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাসূলকে, হে নবী ইকরা, আপনি পড়ুন। জিবরাইল যখন রাসূলকে এটা বললেন, রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন হে রাসূল ইকরা, জিবরাইল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা, রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জড়াই ধরছেন, সিনার সাথে সিনা লাগাইছেন। যেই সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন জিবরাইলের, সেই সিনার সাথে রাসূলের সিনা যখন লাগলো, জিবরাইল চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তিনি অনুভব করলেন, হয়তো তিনি বাঁচবেন না, এমন ব্যথা হয়েছে, শরীর এমন ব্যথা হয়েছে, জ্বর এসে গেছে। এখান থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আম্মা জান হযরত খাদিজাকে বললেন, হে খাদিজা, খাশিতু আলা নাফসি, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয়, আমি তো মনে হয় বাঁচবো না। জাম্মিলুনি, আমার গায়ে জ্বর আসতেছে, আমাকে একটা কম্বল আবৃত করে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি ভয় পাওয়ার কে? ভয় পাচ্ছেন কেন? কাল্লা বাল্লা, আপনি ভয় পেয়েন না, কখনো নয়। কেন আপনি মরবেন? কেন কেন মরবো না? মরবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিজ যায়ফ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি তো আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, তো আপনি কেন মরবেন? আপনি কেন বিচলিত হবেন? আপনি তো অসহায়, দরিদ্র, নিরন্ন, যারা সমাজের সবচাইতে বঞ্চিত মানুষ, তাদেরকে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি মানুষের বিপদে সাহায্য করেন, মেহমানদের মেহমানদারি করেন। ওয়াতাইনু আলা নওয়াইবিল হক, এবং যারা হক থেকে বঞ্চিত হয়, যারা মানুষ, যে সমস্ত মানুষ অন্যের উপরে জুলুম করে, এই জালেমের জুলুম থেকে নিরপরাধ মানুষদের হককে আদায় করে দেন। আপনি কেন বিচলিত হবেন, ভীত সন্ত্রস্ত হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পাইলেন। সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সান্ত্বনা পাইলেন যে আল্লাহ তাআলা আমাকে কি করবে না, আমি যে মনের ভিতরে যে ভয় আছে মৃত্যুর, সেই মৃত্যু আল্লাহ দিবেন না। তাহলে বোঝা গেল, স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রীকে কি করতে হয়? সান্ত্বনা দেওয়া লাগে, ঠিক না বেঠিক? স্ত্রী যদি বলে যে তোমার বিপদ তোমার কাছে, আমার কি, তাহলে এই স্ত্রী নেককার স্ত্রী নয়। এরকম আসেনি আমাদের সমাজে অহরহ। আমাদের মা বোনদেরকে বলবো, স্বামীর কথার বাইরে কথা বললে আল্লাহ নারাজ হয়। ওই ঘরে শান্তি নাই যেই ঘরে স্ত্রী স্বামীর কথা শুনে না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, যেই স্বামীর কথা স্ত্রী মানে না, এই স্বামীর ঘরে সন্তান হলেও সন্তানরাও মা বাবার নাফরমান হয়। আছে না নাই? মা বালা হইলে ফুয়া বালা, আমাদের চিটাঙে বলে কি, মা বালা হইলে ফুয়া বালা। মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মায়ের সন্তান হওয়ার তৌফিক দান করুন। বর্তমান সময়ে ওয়াজ তো সবাই করেছেন, মুসলমানদের ঈমানকে
পরিপূর্ণ পাকা রাখতে হবে। ইমান যদি কচুপাতার ফানির মতো টলটলে হয়, তাহলে এই বিগত 16 বছর যেই জুলুমের শিকার আমরা হয়েছি, নাস্তিকের বেঈমানরা আমাদের উপরে যেই জুলুম করেছে, ওই জুলুম আবারও আমাদের জালেমরা আমাদের উপর মাথার উপর বসতে পারে। এখন যারা ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এরা যে আমার আপনার কথা মতো চলবে, ইসলামের পক্ষের সরকার, এটা বোঝা ভুল হবে। কারণ ক্ষমতায় আসার সাথে সাথে এই দেশের প্রথম যেই জিনিসটা, একটা জনগোষ্ঠী, একটা জাতি উন্নতি লাভ করে তার শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা আগে এখানে অনেক বয়স্ক মুরব্বীরা এখানে বসছেন, এদিকে বসছেন, আপনাদের সময়ে এত স্কুল ছিল? সারা ফেনীতে মিলে 1-2 উচ্চশিক্ষিত লোক ছিল, ঠিক না বেঠিক? ব্রিটিশ আমলে তো খুঁজেও পাওয়া যায়নি। আমি আমার দাদার কাছে শুনেছি, ব্রিটিশ আমলে যখন রেডিও আবিষ্কার হয়েছে, রেডিও কিভাবে চালাবে সেরকম লোক নাই। এরপরে একটা রেডিও আনছে এক চৌধুরী সাহেব, চেয়ারম্যান, উনি 45 বছরের চেয়ারম্যান। পটিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির চাচা শ্বশুর, উনি আমাদের এলাকার 45 বছরের চেয়ারম্যান একটানা। উনি একটা রেডিও আনছেন। এই রেডিও কিভাবে মুসরবে, কিভাবে সুইচ দিবে এটা জানে না। এরপরে চলে গেছে কালেক্টরের কাছে। এইরকম অশিক্ষিত সমাজ আমাদের ছিল। কিন্তু আপনারা বলেন তো, যারা লেখাপড়া জানতো না, তখনকার সময়ের মুরব্বীদেরকে যে পরিমাণ ইজ্জতার সম্মান করত, বর্তমান সময়ের ছেলেমেয়েরা এখনকার মুরব্বীদেরকে সেরকম ইজ্জত করে? এরপরে যুবক ভাইয়েরা যারা বর্তমান সময়ে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে, উন্নত জ্ঞান বিজ্ঞান শিখছে, আধুনিক জ্ঞান বিজ্ঞান শিখছে, ওই যুবকরা সবচাইতে বেশি চরিত্রহীন হয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চারিত্রিক অধপতনের এমন অতল গহ্বরে চলে গেছে যে ছেলে মেয়েগুলো অবস্থা দেখলে মনে হয় এটা মুসলমানের দেশ নয়। আফসোস লাগে। আজকে আমি বিমানে করে আসছি রাজশাহী থেকে, রাজশাহী ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রী বিমানে উঠছে। এরা কি মুসলমানের মেয়ে? এই চোখ নিচের দিকে তাকানো ছাড়া সামনের দিকে তাকানো যাচ্ছে না, এমন লেবাস পোশাক তারা পড়ছে। লজ্জায় আমরা সামনের দিকে তাকাইতে পারি না, আর এদের মধ্যে লজ্জাবোধ নেই। কোথায় চলে যাচ্ছে? হায়া কোথায়? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। হে মুসলমান মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বর্তমান প্রজন্মের কাছ থেকে লজ্জা হায়া চলে যাওয়ার কারণে আজকে এই সমাজে নাস্তিকার বেঈমান খোদাদ্রোহী এবং রাজনৈতিক দলের নামে যেই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের ছেলে মেয়েরা করছে, এর একমাত্র কারণ তাদের চোখ থেকে হায়া উঠে গেছে। মাদ্রাসাগুলো আছে বলেই দ্বীনের কথা, ইসলামের কথা এখনো বলা হচ্ছে। আজকে মাদ্রাসা না থাকলে, কোরআন এবং হাদিসের তালিম না থাকলে, এই দেশের সত্য উচ্চারণ করার মতো লোক কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই মাদ্রাসাগুলো আছে বলেই আজকে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কথা ঠিক না বেটি? হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালেব ইলমদের জন্য, উলামায়ে কিরামের জন্য সমস্ত মখলুক দোয়া করে, সমস্ত সৃষ্টির মখলুকগুলো দোয়া করে, এবং হাত্তান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিঁপড়ারও দোয়া করে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের একেবারে তলায় যে মাছ আছে মাছও দোয়া করে। কেন? ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিজুআফাইকুম। তারা জানে, এই পিঁপড়া এবং সমুদ্রের মাছে জানে, আলেমদের দোয়ার কারণে, আলেমদের জিকিরের কারণে, আলেমদের তেলাওয়াতের কারণে, আলেমদের তাহাজ্জুদের কারণে, আলেমদের ইবাদতের কারণে, আলেমদের আল্লাহকে ভয় করার কারণে এই দুনিয়ায় সমস্ত মখলুক রিজিক পায়। এটা আল্লাহ রাসূলের হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতে আসলেন। তারা দুই ভাই। এক ভাই কৃষি কাজ করে, কামলাগিরি করে, আর এক ভাই ছোট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দ্বীন শিখে। স্বাভাবিকভাবে দুই ভাই একই মায়ের সন্তান।
ছোট ভাই যেহেতু কাজ করে না, বড় ভাই আসে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই বাপের সন্তান সেও সেই বাপের সন্তান, একই জায়গায় থাকি, আমি কাজ করি সে খায়, কোনো ইনকাম করে না, আমাকে সাহায্য করে না, আপনার কাছে বিচার দিলাম, আপনি ইনসাফের সাথে বিচার করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলল, তুমি কি আমার কাছে বিচার নিয়ে আসছো? তুমি কি জানো লাআল্লাকা তুরযাকু বিহি, এই তোমার ভাই ছোট ভাই যে এখানে তালিম হাসিল করে কোরআন পড়ে, এই জন্য তোমাকে আল্লাহ পাক রিজিক দান করেন। কিসের কারণে? আজকে যদি কোরআনের তেলাওয়াত উড়ে যায়, বাংলাদেশ থেকে আল্লাহ পাকের রহমত উড়ে যাবে। যারা 16 বছর ক্ষমতায় থেকে এই দেশ থেকে কোরআনের শিক্ষাকে মুছে দিতে চেয়েছে, কয় কোরআনে যারা পড়ায় এরা জঙ্গি, বলে নাই এরা সন্ত্রাসী, একেবারে একটা ভালো কথা বললেই কয় এরা জঙ্গি। হাজার হাজার মানুষ জেলে ছিল, প্রায় 10,000-এর অধিক আলেম ওলামা বিগত 16 বছরে শুধু জঙ্গি, সন্ত্রাসী, এরা প্রতিক্রিয়াশীল, মৌলবাদী, এইসব কথা বলে জেলে দিচ্ছে। ঠিক না বেঠিক? 2021 সালে আমরা যখন জেলে যাই, জেলে যাওয়ার একটা কারণ, সেটা হলো আমরা যাত্রাবাড়ির দক্ষিণ পাশে দোলাইপাড় একটা মসজিদ ভেঙে ওই মসজিদের জায়গায় ভাস্কর্য, তার বাবার ভাস্কর্য মূর্তি বানানোর উদ্যোগ নিছে। এই মূর্তি ছোটখাটো মূর্তি নয়, এই মূর্তি প্রায় 7 তলা সমান, এবং সেটা বানাই আনছে চায়না থেকে। বিশাল মূর্তি, 7.5 না 8 কোটি টাকা লাগছে এটা বানাইতে। অনলাইনে চার্জ করলে পাবেন, আমার ভুল হইতে পারে। আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি, সব মূর্তির বিরুদ্ধে বলি নেই। আল্লাহর ইচ্ছা হলো এই, আমার এই জমিনটা কার? বড় করে বলেন, এই জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবে? আল্লাহর জমিনে যদি কাউকে তুমি সিজদা করার উপযুক্ত করো, সম্মানের উপযুক্ত বানাও, তাহলে তো শিরিক হবে। এই মূর্তিগুলো সবগুলো বানানোর পর এই মূর্তির কাছে গিয়ে সব নেতারা দেখবেন যে ফুল দিয়ে শ্রদ্ধা করে, সামনে থেকে পিছনে, সামনের থেকে পিছনে দিয়ে হেঁটে হেঁটে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ বলো যে কার সাথে বেয়াদবি? জমিন আমার, যারে তুমি এই ফুল দাও, পিছনে এত শ্রদ্ধা করো, সে তো আমার। আমার সৃষ্টিকে আমার জমিনে বসে তুমি অন্যায় করবা, আর তারে আমি রাখবো। কি অবস্থা হইল? 5 আগস্ট বাংলাদেশের 10,000-এর অধিক যত ভাস্কর্য ছিল একটা নাই হয়ে গেছে। ঠিক না বেঠিক? বড় মূর্তি যেটা বড় দোলাইপাড় যেটা বসার জন্য রাখছে, সেটা বিজয় সরণিতে বসাইছে। আল্লাহর কি কুদরত! যেদিন 5 তারিখ এদেশের নতুনভাবে স্বাধীন হইল, আমাদেরকে ডাকছে সেনাপ্রধান মাওলানা মামুনুল হক সাহেব, আমি এবং মুফতি মনির কাসিমি সাহেব, আমরা 3 জন গেছি সেনা সদর দফতরে। সেনাপ্রধান ভয় পাচ্ছে ওনারা উপর যদি আবার পাবলিক আক্রমণ করে, আপনারাও একটু চলেন। আমরা বঙ্গভবনে যাচ্ছি, প্রেসিডেন্টের এখানে গাড়িতে যাওয়ার পথে দেখি ওই বড় মূর্তি যেটা বিজয় সরণিতে, এটার গলায় রশি বাঁধছে। রশি বেঁধে গরুরে যেভাবে টানে, গরু টানে দেখেন নাই, 2 সাইডে 2 রশি। কোন রশি? যেগুলো যে আমাদের চট্টগ্রামে বড় বড় স্টিমার বাঁধেছে, এরকম রশি, রশি দিয়ে বেঁধে টানা শুরু করছে। একটু কাছে যখন এসে দেখলাম একটা ছোট বাচ্চা মাথার উপর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। জাতির বাবার মাথার উপরে পেশাব, বেইজ্জতার কত করে আল্লাহ, বুঝেন না কেন? বেইজ্জত যদি করে আল্লাহ মরার পরেও তার ছবির উপরও বেইজ্জতি লেখা লাগে। যত ইজ্জত দিতে চান, যত আইন করে জাতির ফিতা বানাতে চান, আল্লাহ বলে সে জাতির ফিতা হইতে হওয়ার উপযুক্ত নয়, পেশাব হওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।